মধ্যে থাকবে বা দুনিয়ার মোহে পড়ে থাকবে, দুনিয়ায় মানুষ আত্মবলা হয়ে থাকবে, সেটাও কোরআনে কারীম জানিয়েছে। সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতে কারীম আমি পাঠ করেছি। আল্লাহ এখানে পরিষ্কার ঘোষণা দিয়েছেন কি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে বিশ্বের মানুষেরা, আমাদের দিকে লক্ষ্য করে বলছেন, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। আমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার বেশি দিয়ে থাকি, দুনিয়ার মর্যাদা আমরা সব থেকে বেশি দিয়ে থাকি, অথচ দুনিয়াটা হলো আখিরাতের থেকে ক্ষণস্থায়ী। দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় অতি তুচ্ছ, আখিরাত হলো উত্তম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মানুষেরা লক্ষ্য করে দেখি, এই দুনিয়ার মোহে পড়ে চায়ের দোকানে, বাড়িতে গল্পের আড্ডায় বসে আছি, অথচ এই মজলিসটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তারপরেও মানুষ আমাদের জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে, বিবেকের মধ্যে একটুও নাড়া দেয় না। এই বাড়ির একজন সন্তান আমার মাজেদ ভাই বলছিলেন যে, ভাই মজলিস করছেন, এনার ভাই এই মজলিসের জন্য দাওয়াত করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে চলে গেলেন। একবার কি তিনি মনে করেছিলেন এই সময় আমি চলে যাব? হে মানব জাতিরা, কান খুলে খেয়াল করে শুনুন। এই জন্য করে বলা হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, শরীরের মধ্যে কত মেডিসিন, কত আমি মেশিন দিয়েছি। এই শরীরকে নিয়ে কি তোমরা চিন্তা করো না? ওই শরীরের মধ্যে একটা পার্টস যদি বিকল হয়ে যায়, তখন মানুষগুলি ডাক্তারখানায় ছোটে, বিভিন্ন ফটো করে, বিভিন্নভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুমি কি দেখো নাই আমি রব? আমাকে কি দেখবে? একবার নিজের চেহারার দিকে তাকাও, নিজের চেহারা, নিজের বডির দিকে তাকাও। আমি আল্লাহ আমার সৃষ্টিটাকে নিয়ে, তোমার শরীরের গঠন নিয়ে যদি গবেষণা করো, তাহলে বুঝতে পারবে আমি রব তোমাকে কত সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষ, আমি রব, আমি তো এমনি বানাইনি, আমি রব বানিয়েছি একমাত্র তোমরা আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে তো আমি রব বানিয়েছি আমার ইবাদতের জন্য। বান্দারে, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, যে শরীর আমি সৃষ্টি করেছি, আমি রব্বে কারীম যদি আমার পায়ে সিজদা না দাও, যদি রব্বে কারীম আমার না ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে যে উদ্দেশ্যে পাঠালাম, জেনে রেখে দিও, 60 বছর 70 বছর তোমার জীবনের কখন টিকিট হয়ে আছে তুমি তো জানো না। তন্দুরস্ত, খুবসুরত, চলতে ফিরতে, চলবে সে, সুন্দর চেহারা, সুঠম চেহারা, দেখতে শুনতে ভালো, সব হয়ে যাবে একদিন কালো। শুধু রবির নির্দেশ যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলবেন, আজরাইল তোমাকে অর্ডার করে দিলাম, অমুক জায়গায় অমুকের বেটা, ওর জীবন থেকে একবার কি করো, ওর জীবনটাকে, ওর আত্মাটাকে ছিনিয়ে নাও, আত্মাটাকে ছিনিয়ে নাও। অর্ডার হয়ে যাবে। এই জন্য করে বলে মানুষ, দুনিয়ায় চুপ, দুনিয়ায় থাকতে হবে, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না।
দুনিয়ায় মানুষ চলতে হবে, দুনিয়ায় খাওয়া পড়া ওঠা বসা ইনকাম আয় সব কিছু করতে হবে, কিন্তু দিনে দুনিয়ায় থাকার পরে আমি রব্বে কারীম আমাকে ভুলে গিয়ে কোনো কাজ করলে ওটা কোনো কাজে আসবে না। এই জন্য করে দুনিয়ার যে কাজটা তুমি করবে হালাল উপায়ে, যে কাজটা তুমি করবে সঠিক পদ্ধতিতে, যে কাজটা তুমি করবে হালাল পন্থায়, আমি রব্বে কারীম জানিয়ে দিলাম তোমার প্রত্যেক কাজটা ওটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। মান সাল্লাল ইসা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহি ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফা কুল্লাহু। আমি রাসূল জানিয়ে দিলাম রাতের বেলা ঈশার নামাজ জামাতে পড়েছে, পড়ার পরে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে, হাফ রাতের সওয়াব তার নামায় আমলে দেয়া হয়েছে। ফজরের নামাজ জামাতে আদায় করেছে, জামাতে আদায় করার কারণে সারা রাত বিছানায় শুয়ে কাটিয়েছে, কিন্তু আমার রব্বে কারীম রহমানুর রহিম তিনি সব সারা রাতটা ইবাদতের মধ্যে গণ্য করে দিয়েছে। ও বান্দা ফজরের নামাজ পড়ে ফান্তাশিরু ফিল আরদ জমিনে বিচরণ করেছে, চলে গিয়েছে। তলাবু কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিজা, অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজি তালাশ করতে হবে, হালাল রিজেকের জন্য বার হয়ে গেছো। দুনিয়ার যে হালাল রিজেকের জন্য তুমি কাজ করছো আর এটা ইবাদতের মধ্যে লেখা হয়ে গেছে। এটা হলো উম্মতে মুহাম্মাদির সারপ্রাইজ, উম্মতে মুহাম্মাদির পুরস্কার। দুনিয়ার ইনকাম করবে ইবাদতে লেখা হবে, সুবহানাল্লাহ বলেন। তবে সে পথটা হালাল বৈধ পথ হওয়া চাই। আর কি করতে হবে? সময় মতো নামাজ আদায় করতে হবে, মানে আল্লাহর হুকুম মানতে হবে। কিন্তু আমরা দুনিয়ামুখী, আমরা বলি সব কি করে চলবে, দুনিয়ায় আমাদের জন্য এটা বড় অসম্ভব। আপনি কিসের অসম্ভব দেখান? আল্লাহ তো বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও বান্দা দুনিয়ায় থাকবে, এই দুনিয়া তোমার আত্মভোলা করে দেবে, তুমি ব্যবসার মহাব্বতে পড়ে যাবে, বিবির মহাব্বতে পড়ে যাবে, ছেলে মেয়ের মহাব্বতে পড়ে যাবে, আল্লাহর কথা শোনার সময় হবে না, কোরআনের মজলিসে আসার সময় হবে না। তবে জেনে রেখে দিও বান্দা, কখন তোমার সময় হয়ে যাবে তুমি তো তা জানো না। আল্লাহ বলিল্লাহ ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড সময় দেয়া হবে না। ও বান্দা একবার কি দেখো না, আমি রব তোমার কত সুন্দর করে বানিয়েছি। একটা মানুষের চোখ নাই, তোমার তো চোখ আছে। একটা মানুষের হাত নাই, তোমার তো হাত আছে। একটা মানুষের পা নাই, তোমার তো পা রয়েছে। ও মানুষ, তার চলা, তার বলা, তার ওঠা, তার বসা কত কষ্ট, আল্লাহ তো তার থেকে কত সুন্দর তোমার বানিয়েছে। একবার ওই দিকে দেখো, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর রব্বে কারীমের একমাত্র ওই পায়ে, কুদরতি পায়ে তুমি সিজদা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামত তোমরা যে পেয়েছো শুধু শুকরগুজারি করো, আমি আল্লাহ তোমাদের রহমত বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ দুনিয়ার মোহে পড়ে থাকবে, দুনিয়ায় আত্মভোলা হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার প্রাধান্য দেবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
আল্লাহ জানিয়ে দিচ্ছেন পরস্পর ধন সম্পদ তোমাদের কি করে রেখেছে, সংশয় সম্পত্তি তোমাদের অহংকারের মধ্যে আত্মভোলা করে রেখেছে। সংশয় সম্পত্তি, ধন সম্পদ, মালমাত্রা আমাদের দুনিয়াকে ভুলিয়ে রেখেছে। দুনিয়াতে ভুলে আছি আমরা, আখেরাতের তুলনায় দুনিয়া আমরা মহাব্বত করি। কিসে? দেখবেন যার যত অর্থ আছে, মাল আছে, টাকা আছে, দেখবেন সে তত দুনিয়া লোভী, দিনের প্রতি তার দেখবেন সেই মহাব্বতটা নাই, ঠিক কিনা? তবে সবাই নয়, আল্লাহ যাদের কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে যে যত ধনী হয় সে তত জড়িয়ে পড়ে, ঠিক কিনা? কেন? কারণ দেখবেন অধিকাংশ আল্লাহর ইবাদতে মসজিদে দেখবেন জামাতে থাকে সাধারণ, আপনার খুব ধনী তো আসতেই পারে না, সময় পায় না, কারণ ব্যবসার মধ্যে জড়িয়ে আছে, সে সময় পায় না। একটা সাধারণ মানুষ সারাদিন রিক্সা চালায়, টুকটাক ছোটখাটো একটা ব্যবসা করে, সে সারাদিন যা করুক আর না, ইশারার নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ, অত দিনে এক আধবার সুযোগ পায়, পায় না? পায় না আমার ভাই। কিন্তু যে যত ধনী হয় সে তত দুনিয়ার প্রতি আরো আকৃষ্ট করে দেন। আসলে এটা চিন্তা করার কোনো কারণ নেই। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এবং হাদিসে কুদসির মধ্যেও আছে, যে যে যত দুনিয়ার মোহে পড়ে যায়, যে যত দুনিয়ার ব্যস্ততায় আমি রব আমাকে ভুলে যাই, আমি আল্লাহ তারও হাতকে ব্যস্ততায় বাড়িয়ে দিই। আরো কি করেন? ব্যস্ততা আরো বাড়িয়ে দেন, সে তখন ভালো কাজ করতে সময় পায় না। যে যত ওই কাজের মধ্যে থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার দুনিয়ায় বেশি চাইতে হয় না, আমি আল্লাহ তাকে দিয়ে দিই। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এটা মহাসত্য, ঠিক কিনা? তাই তিনি জানিয়ে দিলেন যে বান্দারে, মানুষকে অহংকার এই সমস্ত আত্মভোলা করে রেখেছে। ও মানুষ, ততদিন পর্যন্ত তুমি কি সারবে না? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরে যাবে। কবরে যাওয়া পর্যন্ত তুমি কি সারবে না? একবার তাকিয়ে দেখো, তোমার ডাইনে তোমার বামে কত তোমার দাদা, তোমার ভাই, তোমার পিতা, তোমার মাতা কবরে শুয়ে আছে। তিনিও এরকম ভাবতেন, তিনি এমন ভাবতেন, কিন্তু একবার চলে গিয়েছেন ওই কবরে, তিনি আর কোনোদিন আপনি তাকে দেখতে পাবেন না। এই দুনিয়াতে ফিরে এসেছে, এমন দেখতে পেয়েছেন? পাননি। আপনি তো ভাবেন না আমি একদিন চলে যাব। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন কি করলেন? তিনি দুনিয়ার একজন বাদশা ছিলেন, বাদশাহীর মধ্যে একজন বাদশা। ওই ব্যক্তি কি করলেন? একদিন তিনি কবর খুঁড়লেন, কবরের মধ্যে শুয়ে 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 ভাবছেন, হারে আমার যদি শ্বাস প্রশ্বাসটা এখনই বন্ধ হয়ে যায়, আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী সব আমার এই কবরে রেখে দেবে, আমার ছেলে আমার কাছে আসবে না, আমার বিবি আমার কাছে আসবে না, আমার ধন সম্পদ আমার কাছে আসবে না। এই বলে তিনি চোখটা বন্ধ করে ওই নিজে কবর বানিয়ে তার মধ্যে শুয়ে শুয়ে ভাবছেন, তো আমার দুনিয়ায় কিছুই নাই। মানুষ হলো চিন্তাশীল জীব। হে মানুষ, নিজেই একটু ভেবে দেখেন, আপনি আপনার ছেলে, আপনার নাতি, আপনার গ্রাম প্রতিবেশী, আপনি যাই করেন না কেন, দুনিয়ায় থাকতে গেলে ইনকাম করতে হবে, খেতে হবে, খাওয়াতে হবে। আজকে আমার আপনার পরিস্থিতি কি? দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আঁকা আমার আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছি। আমার ভাইজানেরা, দেখা যায় গুটি কত মানুষ যারা জামাতে নামাজ পড়ে, অধিকাংশ জায়গায় দেখা যায় মধ্যবয়সী বা বয়স্ক বাবাজি, জোয়ান মানুষ পাওয়া যায় না। কারণটা কি? কারণ আমার আপনার পিতা মাতা যদি সঠিকভাবে নামাজ আদায় করে, ওই পিতা যদি জামাতে হাজির হয়, সন্তানের ছোটবেলা থেকে যদি হাত ধরে নিয়ে যায়, দেখা যায় বাপ যদি জামাতের সঙ্গে মহাব্বত থাকে, ওই ছেলের পরবর্তীতে বলতে হবে না, অটোমেটিক তাই তৈরি হবে, ও সেই তাই তৈরি হবে। কিন্তু বাপ একবার যায়, দুবার যায় না, ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকে, ও তো ওই আদর্শ দেখছে, অতএব ওই ছেলে কি করবে? ও তো নামাজেই থাকবে না। তার আমার ভাই,
একটু নিজে চিন্তা করে দেখি, আপনি যেভাবে চলবেন আপনার সন্তান আপনাকে ফলো করবে। এই যে শিক্ষা আমাকে আপনাকে দিতে গেলে সঠিক জায়গায় আমার আপনার চলতে হবে। তাই দুনিয়াটা বড় কঠিন, দুনিয়ায় কিছুই নাই, দুনিয়া আমার আপনার কাছে কিছুই নাই। ও আমার ভাইজানেরা, ক্যালকুলে শুনুন। সেই জন্য করে আপনাদের কটা কথা বলি। শুধু তাই নাই, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহের কথা শুনেছেন আপনারা। মারসিয়া নামক কিতাব, এই কিতাবের মধ্যে অনেক কথা শুনেছেন। ও আমার ভাইজানেরা, আপনারা জানেন বাদশাহ আলেকজান্ডার যখন তিনি মারা যাবেন, তিনিও বাদশাদের মধ্যে একজন বাদশাহ আলেকজান্ডার নিজেই বলছেন, আহারে হে আমার মন্ত্রীরা শোন, আমি তোমাদের বাদশাহ কথাই বলতে চাচ্ছি যে আমি যখন মারা যাব আমার হাত দুখানা কাফনের বাইরে করে দিয়ে আমার হাতে শুধু কিছু কিছু পাথর বা মাটি দিয়ে দিও, মাটি ভরে দিও। আমি বাদশাহ আলেকজান্ডার দুনিয়ার মানুষকেই বলে দিও। বাদশাহ আলেকজান্ডার অনেক টাকার অধিকারী ছিল, টাকার গদিতে ঘুমিয়ে থাকতো। আমি বাদশাহ আলেকজান্ডার আমার জীবনের কোনো কিছু এমন ছিল না যে আমি কি করি না আরাম আয়েশের সঙ্গে কাটাইনি। কিন্তু আমি বাদশাহ আলেকজান্ডার মারা যাওয়ার পরে আমার হাতে শুধু কি মাটি, এই মাটি নিয়ে আমি কবরে যাচ্ছি, আমার কিছুই নাই। তাই জব সিকন্দর মর গিয়া উসকে ওজির সাপসিয়ত पर हुए फरमाओ पजीर, हाथ बहर रहा काफन के चाक से, भर के दोनों हाथ उसके खाक से, मिलके सब ताबुद कोले कर चले कूचा कुछा मुस्तहर करते हुए। আমার ভাইজানের ওই সেকেন্দার বাদশা বলতে যাকে বাদশাহ আলেকজান্ডার বলেন, ওই বাদশাহ আলেকজান্ডার নিজে নিজে ওসিয়াত করেছিলেন। ইনি এটাই বোঝাতে চেয়েছেন বিশ্বের মানবের, আরে দুনিয়ায় কিছুই নাই, টাকা অর্থ সম্পদ সব দুনিয়ায় পড়ে রবে, একদিন এই দুনিয়া ছেড়ে আমার আপনার বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই দুনিয়ায় পড়ে আত্মভোলা হয়ে যেও না। তুমি সংসারের পাল্লায় পড়ে, সন্তানের পাল্লায় পড়ে, অর্থের পাল্লায় পড়ে আখিরাতকে দুর্বল করে দিচ্ছ। জেনে রেখে দাও তোমার একদিন মৃত্যু হবে। যেমনি এই বাড়িতে এই যে ভাই গত সপ্তাহে আপনাদেরকে দাওয়াত দিলেন, আর গত জুম্মায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তিনি কি জানতেন আমি মারা যাব? আল্লাহর দেওয়া পাস, সামান্য পাস বিকল হয়ে যাওয়ার কারণে সে দুনিয়ায় আর থাকতে পারে নাই। এই জন্য করে বলি, আমার আপনার কখনকার ডাক এসে যাবে, এই জন্য করে মৃত্যুর কথা সর্বসময়ে স্মরণ করতে হবে। তাই তো বলা হলো, ফেরেশতে রবকে कहते हैं ये हरदम के पहनो तुम लिबास मरिगमा तुम। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার মোহে পড়ে আছে, টাকা অর্থ সম্পদের পাল্লা পড়ে আছে। আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে। ওর শুধু আপনার হুকুম হয়ে যাবে আর দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই কঠিন কবরে তার যেতে হবে। ওই জায়গা ছাড়া কোনো রাস্তা নাই, ওই জায়গা ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে তুমি যে চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সেখানে কি হবে তুমি কিছু জোগাড় করেছো? सुनो आए साकना ने कसर बरतर किया कर जाओ के मिट्टी के अंदर। ও বান্দা জেনে রেখে দাও, দুনিয়ার জায়গা জমি ধন সম্পদ কিছুই নয়, মরণের পরে তোমার কবরে রেখে আসা হবে। সেই জায়গার জন্য কি পদে তুমি সংগ্রহ করেছো, সেই জায়গায় তুমি কি মানুষকে দেবে বলো? তোমার যখন জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের জবাবের জন্য কি পাথেয় তুমি সংগ্রহ করেছো বলো? কি করলে দুনিয়ায়? দুনিয়ার মোহে পড়ে তো সারা জীবন কাটিয়ে দিচ্ছে।
আমার ভাই, বরং যদি কোনো মানুষ নামাজের কথা বলে আমাদের রাগ হয়, যদি কোনো মানুষ ভালো কথা বলে রাগ হয়, আর যদি কোনো মানুষ ভালো কথা এত বলার পরে শোনে না, কিন্তু মানুষকে খারাপ কথা বলতে হয় না, মানা করে, নিষেধ করে, মানুষ খারাপ কাজ করে না করে না। আমি দেখছিলাম আমার কয়েকজন ভাই আসতে গিয়ে দেখি যে রাস্তার উপরে কি করছে, ফ্রি ফায়ার খেলছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্পূর্ণ যে কাজটা হারাম মানুষকে বলতে হয় না, মানুষ কিন্তু সেই কাজটা করে। চুরি করা, ডাকাতি করা, নামাজ না পড়া, সুদ খাওয়া, জিনা করা, পৃথিবীতে যত নোংরা কাজ আছে কোরআন হাদিস জানতে হবে না, জানেও না। বলেন তো দেখি এই মানুষটা জানে না যে ওটা খারাপ কাজ? জানে, কিন্তু মানুষ মানে না। এই না মানার ফল কি হতে পারে? না মানার ফল অনেক কঠিন। আমি সেদিকে যাব পরে ইনশাআল্লাহ যদি সময় থাকে। তবে জেনে রেখে দেন, এই যে আপনার আলহাকুমুত তাকাসুর, হাত্তা, এই সূরার মধ্যে অনেক বেশি বেশি বিশদ বর্ণনা করা হয়েছে। তাহলে আমার আপনার কি হবে? শীঘ্রই আমরা জানতে পারবো কি এটা ঠিক নয়। কি বলা হয়েছে? শীঘ্রই এটা জানতে পারবে। সাবধান, যদি তোমরা নিশ্চিত জ্ঞান অবহিত হতে, তোমরা যদি জানতে যে মরণের পরে একটা জায়গা রয়েছে, কঠিন জায়গা, তাহলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে। তারপরেও তোমরা কেন না ভোলার মন করে আছো? দুনিয়ায় না ভোলা হয়ে আছো কেন? এই যে দুনিয়া আখিরাতকে যারা বুঝতে পেরেছে তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। তিনি দেখেন, তিনি হলেন নায়েবে রাসূল সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহি আলাইহি। আমরা অনেকে কি করি? আমরা বলেন আজান গাছী রহমাতুল্লাহি আলাইহি, এখন তো আপনারা জানেন পীর আবার কি, মুর্শিদ আবার কি, এখন ইউটিউব মাওলানা ছেড়ে গেছে, ঠিক কি না? এখন ফেসবুক মাওলানা ভরে গেছে। কি বলে? বলে পীর আবার কি, মুর্শিদ আবার কি, ওলি আবার কি, এসব মানার কোনো প্রয়োজন নেই। তো যে হুজুর এই কথাই বলেছেন, ওই হুজুরকে বলছে একজন ব্যক্তি, বলছে হুজুর আমি কিন্তু আপনাকে ফলো করি। বলে আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ফলো করো, ভালো। আমি একটু এবার পার্থক্য করে দিই। যে হুজুর মানা করলেন পীর মেনে দরকার নেই, ওলি আল্লাহ মেনে দরকার নেই, মুর্শিদ মানার দরকার নেই, তিনি বললেন তোমাকে মানি, বলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে। যাকে মানতে মানা করলেন উনি বিনা কাজায় নামাজ পড়ে, যে বলছে আলহামদুলিল্লাহ আমাকে মানো, ওনার নামাজ কাজা হয়। আপনাদের ভাষায় বলেন শ্রেষ্ঠ কে? আপনারা বুঝতে পারেননি? যে নামাজ কাজা করেন না তিনি শ্রেষ্ঠ হবেন তো নাকি? তিনি মানা করলেন ওই পীর, ওই ওলি, ওই মুর্শিদকে মানতে হবে না, অথচ তার জীবনে নামাজ কাজা নেই। আর যে বলছে তাকে মানতে হবে না, আমাকে মানো, এনার জীবনে নামাজ কাজা হয়। ভালো করে কথাটা শোনেন। তারপরে কি বললেন? যে বাবা ওই পীর মুর্শিদ মুখে মানার দরকার নেই, কারণ উনি সুদের সঙ্গে সম্পর্ক রাখেন না। সুদ সম্পর্কে খুবই কড়া বার্তা। দুনিয়ায় চলতে গেলে হ্যাঁ এগুলি কিছু অ্যাকাউন্ট ব্যাপার আছে, এগুলো করতেই হবে, এগুলো সমস্যা আমাদের সম্মুখে আসবে। কিন্তু তিনি এমন একজন মৌলানা সুন্দর সমাধান দিলেন যে বাবা তুমি 2 মাস 3 মাস পরে বইটা আপডেট করবে, দেখবে 2, 5, 10, 20, 50, 100 যা আপনার সুদ হয়েছে, ওই টাকাটা তুলে নিয়ে গোশ কিনে কাক, চিল, কুকুর, এমন বস্তু আছে যারা হারামও খায় হালালও খায়, ওদের দিয়ে তুমি কাফারা স্বরূপ খাইয়ে দেবে। এই মানুষটা বললেন যে সুদটা এইভাবে খাইয়ে দেবে, আর যিনি তাকে মানতে মানা করলেন এই হুজুর কি বলছেন যে সুদের টাকা ঠিক আছে আমার কাছে দান করে দেবে, আমি মসজিদ মাদ্রাসায় লাগিয়ে দেবো, অথচ তুমি কি করবে না, তুমি এটাকে দানের সওয়াব নিলে দানের সওয়াবের নিয়ত করে দেবে না। নাউজুবিল্লাহ বলেন। কে বলছেন? এই হুজুর ইউটিউবে বক্তৃতা করছেন, যিনি বলছেন না বাবা যেটা বিষ আছে ওই বিষটা তোমার জন্য বিষ, যে ওই বিষটা গরিব হোক, মসজিদ মাদ্রাসা হোক, যে জায়গায় হোক, ওখানে তো ইমানদাররা পড়বে, ঠিক কি না? পেশাব পায়খানা যদি করে দেয় ইমানদাররা সেখানে পেশাব পায়খানা তো করবে। তাহলে আপনি বিষ খেলে মারা যাবেন আর অন্যদেরকে বিষ খেলে মরবে না। ফতোয়া দিচ্ছেন হুজুরকে মানা যাবে না, আমাকে মানুন।
আমার ভাই আরো কি বলছেন যে বাবা এক কাজ করবে যে আল্লাহ যেমন পাক ও পবিত্র, রসুল তেমন পাক ও পবিত্র, আর তিনি এমন একজন মৌলানা মুফতি, তিনি বলছেন এই মজলিস টাকা থাকলে করা যায় না। আপনারা জানেন কি করতে হয়? তাকে গিয়ে অনেক পরীক্ষা দিতে হয়। আমরা চিন্তা করি না, আমার টাকা আছে আমি করব, আবার পীর সাহেবের দরবারে যাব কেন? রসুলের জামানায় সাহাবায়ে কেরাম তারা তো পারতেন না। তারা যদি মনে করতেন আমরা রসুলকে মানবো কেন, নাউজুবিল্লাহ, তারা যদি মনে করতেন যে আমরা সব করব, কিন্তু কি করলেন? রসুলের কথা ছাড়া একটু 19-20 করলেন না। যা করেছেন রসুল যেটা বলেছেন সেটা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ, রসুল যেটা আদেশ করেছেন সেটা করেছেন। কিন্তু রসুলের জামানা তো শেষ, কিন্তু রসুলের কাজগুলি কি বন্ধ থাকবে? পরস্পর সাহাবায়ে তাবিঈন আইমায়ে মুজতাহিদিন, বর্তমানে আউলিয়ায়ে কেরামরা সেই কাজ করছে। এখন এই যে পীর সাহেব, এই যে ওলি আল্লাহ, আর উনি আর এক ওলি আল্লাহ, উনি কি বলছেন যে বাবা এই মজলিস করতে গেলে তোমার টাকা থাকলে তুমি 2-4 জন আমার মতো হুজুরকে ডেকে নিয়ে খাইয়ে দিয়ে মজলিস করে দিলে দুনিয়ার দেখানো তোমার লোকে খারাপ বলবে তুমি এই কাজ করেছো। কিন্তু তুমি কি আল্লাহর কোরআনের দিকে দেখো নাই? আল্লাহর কোরআন বলছে ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, আমি আল্লাহ বলছি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। তোমার মা মরেছে অন্য জনকে এনে কাঁদাবে, এটা কোনো কিছুই হবে না। সর্বপ্রথম তুমি কি করবে? তুমি আল্লাহকে ডাকবে, তুমি নিজের কান্না নিজেই কাঁদবে। দুনিয়ায় টাকা আছে কোটি কোটি, আমার মতো 2-4 জন হুজুরকে নিয়ে মজলিস করে দেবেন। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ বলছে বান্দার সঙ্গে আল্লাহর প্রথম সম্পর্ক হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার সঙ্গে আল্লাহর প্রথম সম্পর্ক হলো নামাজ। যার জীবনে নামাজ নাই, ও যত ভালো কাজ করুক না কেন সব মাইনাস। ওই মাওলানা বলছে, যাকে মানতে মানা করেছেন উনি বলছে বাবা আগে তুমি নামাজ পড়ে এসো। আর যিনি পড়েন না তিনি কি করছেন? টাকা আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বলে করে দিল। এবার মালমাত্তা যা কিছু, হাউ টু গেট মানি বুঝতে পাচ্ছেন, এইবার হাদিয়ার বিষয়। এখন কি করছেন? এই হুজুর বলছে না বাবা, হাক্কানি আঞ্জুমানের কাজ হলো দুনিয়ার কি করবে, আলেম বলেন সাধারণ মানুষ বলেন, এরা কি করবে? দুনিয়ার যে ইনকাম হালাল উপায়ে উপার্জন করবে, আর রাতের বেলা হোক আর দিনের বেলা হোক যতটুকু সময় সে পাবে সে আল্লাহর জন্য এই যে দিনের কাজটা আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বিনা পারিশ্রমিকে। এখন বলেন আমি হুজুর মানতে মানা করলাম কাকে? ওই পীর সাহেবকে মেনো না, কারণ উনি টাকা নিয়ে দিনের কাজ করেন, আল্লাহর ওয়াস্তে করেন। আর আমি জাযাকাল্লাহ খয়রান বলে যা পকেটে ঢুকিয়ে দিলাম, আমি উত্তম না উনি উত্তম? কথা বলেন। আপনার বাড়িতে কাজ আছে, কাজটা একজন মানুষ সে মহাব্বত করে ভালোবেসে ফ্রি করে দিল, আর আমি 500 টাকার কাজ বললাম 1000 টাকা। আপনি কাকে বেশি ভালোবাসবেন? কথা বলেন। কারণ যে মহাব্বত করে করেছে, শুধু ফ্রি নয় মহাব্বত করে করেছে। তাহলে যাকে মানতে মানা করছি ওই হুজুর বলছেন যে আল্লাহর ওয়াস্তে করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি কি করছি? আমার চলবে কি করে? চলে আসুন, হাদিস কি বলছে? ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায়ে সে উপার্জন করবে। আমিনাল হালালি আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না।
এবার আপনারাই বলবেন হুজুর যদি তাই হয় তা আপনাদের চলবে কি করে? আমি আপনাদের প্রশ্ন করি, আমি এসেছি ইশার নামাজের পর থেকে বয়ান করতে, আর আপনারা এসেছেন মাগরিবের পরে থেকে, মনে করুন, বা আপনারা এশার প্রথম থেকে আর শেষ পর্যন্ত থাকবেন। এখন বলি আমার চলবে কি করে? এখন আমি আপনাদের ঘুরিয়ে প্রশ্ন করব, আপনাদের চলে কি করে? আমিও এসেছি কোরআনের কথা শোনাতে, আপনারা এসেছেন কোরআনের কথা শুনতে। এখন আমার যদি আপনারা প্রশ্ন করেন আপনার চলে কি করে, তা আমি বলবো আপনাদের চলে কি করে। আপনারা বলবেন যে আমার ব্যবসা আছে, কাজ আছে, চাকরি করি, ডক্টরি করি, বিভিন্ন যে যার পেশা সে সেটা বলবেন। তা হাক্কানি আঞ্জুমান বলছে, ও বাবা, কোরআন শোনাতে গেলে এই ধান্দায় গেলে হবে না। কোরআন হাদিস 1,24,000 পয়গম্বর যত শুনিয়েছিলেন একমাত্র আল্লাহর জন্য শুনিয়েছিলেন। অতএব এই কাজটা হবে আল্লাহর জন্য। আর ওই কুলি মজুরি, ডক্টরি, মাস্টারি, যে যে পেশায় তুমি থাকো, ওই পেশায় তুমি হালাল উপার্জন করবে। আর তুমি কি করবে? দুনিয়ায় যখন তুমি দিনের কাজ করতে যাবে আল্লাহর জন্য করতে যাবে। এখন আমরা কাকে মানবো? আমি বলেছি ওই পীর সাহেবকে মানা যাবে না, কারণ যে পীর সাহেবের জীবনের নামাজ কাজা নেই, যে সুদের সঙ্গে সম্পর্ক রাখে না, যে মানুষের জীবনে আল্লাহর কাজ করে, আল্লাহর জন্য দিনের দাওয়াত দেয়, আর আমি তাকে মানতে মানা করেছি, বরং আমার ভিতরে সব ফল্ট আছে। আমরা মানবো কাকে? কোরআনকে। কোরআন কি বলে? কোরআন বলছে কাকে ফলো করবে। আল্লাহ বললেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই ব্যক্তির তোমরা অনুসরণ করো যে দিনের দাওয়াত দিয়ে কোনো ওজরত চায় না, আর দিলেও নেয় না, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই আবার যুক্তি দেখায়, ফ্রি মাল পচা মাল, ফ্রি মাল পচা মাল, ও ভাগার মাল কে নেবে? আমরা তো ভালো মাল, সলিড মাল, ওই জন্য করে আমাদের টাকা নিয়ে নিতে হয়। এই যে যুক্তি আমি আপনি দিচ্ছি, ও তো আমার ভাই, তাদের প্রতি আমাদের রাগ করলে হবে না। হাক্কানি আঞ্জুমানের আদর্শ এটাই, সে তো আলেম হলেও সেও আমাদের ভাই, ঠিক কি না? ভাইয়ের তো ভুল হবে, কোনো সিলসিলারি যে ভাই হোক না কেন, যে সিলসিলারি হোক, ভাইদের ভুল হবে। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী যে কোরআন বললেন, এখানে ভাগার কথা বলা হয় নাই, আর এখানে টাটকার কথা বলা হয় নাই। কোরআনের কথা, হাদিসের কথা, এটা হলো একমাত্র সত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত আপনিও দিতে হবে আল্লাহর জন্য, আর আপনি যে শুনতে এসেছেন আল্লাহর জন্য। যদি আপনার ধান্দা থাকে যাবার সময়, বাবা যা করেন করেন, দুটো তাবারুকে চলে যাবো, ছেড়ে দেন। যদি আল্লাহর জন্য না, যদি না শুনতে আসেন, বা কিছু কোরআন হাদিস শুনে নিজের জীবনে পরিবর্তন আনবে, এই নিয়ত যদি না থাকে, তাহলে আপনি দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ও আমার ভাই, জানেন এই জন্য করে বলা হলো যে বাবা তোমরা কি করবে? একমাত্র দিনের দাওয়াত দিতে থাকবে হালাল উপায়ে, সেইটা হলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিনের দাওয়াত দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জানালো যে মাওলানা, যে মুফতিকে আমরা কি করি, একবার দরুদ শরীফ পড়েন, আগে আসেন তো ভাই, আল্লাহুম্মা, একটু আগে আসেন মেহরবানি করে। আমার ভাই, এখন আমি যে পীর সাহেবকে মানতে মানা করলাম, হুজুরকে মানতে মানা করলাম, এখন সেই পীর সাহেব বা হুজুর উনি বলে বাবা হালাল খেতে হবে, বৈধ খেতে হবে। আচ্ছা, ওই হুজুর বলেছেন না এটা নবীর কথা? কথা বলেন, নবীর কথা, এটা আল্লাহর কথা, ঠিক কি না? তাহলে রসুল যেটা বলেছেন, নবী সেটা বলেছেন, আর ওই মৌলানা, ওই পীর, ওই হুজুর, মুর্শিদ যে ভাষায় বলেন, উনিও সেই কথাই বলছেন। আজকের লক্ষ্য করে দেখি, আমি যে তাকে মানতে মানা করলাম, অথচ আমি কি করছি? যেখানে পাই সেখানেই খাই।
এখন দেখেন, বলেন তো দেখি, আপনারা বলেন হারাম আর হালাল, বৈধ আর অবৈধ, কোনটা ভালো বলেন তো? হালাল বা বৈধ ভালো, এটা আপনারা হাদিস কোরআন না জেনেও বুঝতে পাচ্ছেন যে বৈধ মাল নিঃসন্দেহে ভালো, হালাল মাল নিঃসন্দেহে ভালো। তা হালাল বৈধ যদি ভালো হয়, ওই পীর সাহেব যাকে মানতে মানা করেছি উনি কিন্তু হালাল খায়, উনি কিন্তু বৈধ মালের প্রতি খুব কড়াভাবে নজর রাখেন। আমি কিন্তু বলি কি, এটা আমার দরিয়া, যা পড়বে সব দরিয়ায় গেলে সাফ। উদাহরণ দিয়ে থাকি, দরিয়ায় যা পড়বে সব সাফ হয়ে যাবে। আমার ভাই, যদি তাই হতো, আল্লাহর নবী বললেন লাহামিন নাবাতা মিনাস সুহতি কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারাউলা বিহি। যদি কোনো মানুষ হারাম মাল খায়, আর আমরা জানি খাদ্য খেলে মেডিকেল সায়েন্স বলে শরীরের রক্ত মাংস তৈরি হয়, ওই হারাম মাল খাওয়ার কারণে যদি রক্ত মাংস তৈরি হয়, আল্লাহর নবী বলেছেন তার জন্য দোজখের আযাব হলো সমীচীন। মানতে মানা করলাম। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, শুধু ওই যে পীর নয়, মসজিদ নয়, আরো বলা হলো স্বয়ং আমার আল্লাহ আমার আপনার নবীকে হুঁশিয়ার করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে যাকাত নয়, আগে হজ নয়, হে রাসূল, সর্বপ্রথমে কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইমানদারদের সম্পর্কে বলা হলো, আমাদের সম্পর্কে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আয় আমার ইমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। এগুলি হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, যার বয়ান স্বয়ং আল্লাহ করছেন। আল্লাহ বলছেন যে রাসূল, আগে নামাজ, আগে রোজা, আগে যাকাত, আগে হজ নয়, সর্বপ্রথম হালাল খাও। আল্লাহ কি জানতেন না যে আখেরি জামানায় এরকম সমস্যা হবে, আর হুজুরদের সব দরিয়ায় পড়বে, সব ফাঁকা ঠিক হয়ে যাবে? যত চালাকি করি না কেন, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই জন্য করে নিজের এলমকে, নিজের একমাত্র এই এলেমের ধারাকে যদি পুঁজি বানিয়ে নিই যে আমার আপনার সোর্স অফ ইনকাম, তাহলে যদি কেউ এই নিয়ত করে করেন তার জন্য হারাম। হাদিয়া হিসাবে যদি কেউ হালাল উপার্জন যদি হাদিয়া হিসাবে নেয়, সেটা জায়েজ আছে, তবে সেটাই হাদিয়াটা কি হারাম হওয়া চাই না হালাল? হালাল হওয়া চাই। এখন আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, বলে বাবা ও তো জানে হুজুরের হালাল দিতে, ও যদি হারাম দেয় ও বুঝবে। তা স্বাভাবিক যে অত কি উনি দেখতে যাবে? তারপরেও কি কোনোদিন জিজ্ঞাসা করেছি? এটা তো আমি আপনি টাটকা জানি যে এই যে টাকাটা তোলা হয়েছে কোথায় থেকে, এই টাকাটা উপার্জন করা হয়েছে রিস্কাওয়ালা আলহামদুলিল্লাহ, নামাজি আলহামদুলিল্লাহ, ভালো মানুষের থেকে তুলেছে, আর টাকা সুদে টাকা খাটায় এমন মালের কাছ থেকেও নিয়েছে। লটারির টিকিট কাটে এর কাছ থেকেও নিয়েছে। যদি সে ওপেন বলে দিচ্ছে আমার লটারির টিকিট হারাম দেওয়া যাবে না, বলছো যাই হোক তুই দে, হুজুরের যায় এখন যা ডিমান্ড রয়েছে 30,000 40,000 দিতেও ঝামেলা আছে। তো আপনি আমি যেই হোক না কেন, আমি ওই পীর সাহেবের মানা করলাম যে ওর মেনো না, কিন্তু আমি বলছি যে আমার হাদিয়া লাগবে। ওই হাদিয়াটা নিতে গেলে আমার আপনার কি করতে হবে? আমার আপনার কিন্তু সর্বপ্রথম কি করতে হবে, সেটা যাচাই করতে হবে যে এটা হালাল আছে না হারাম আছে। আমার ভাই কিছুদিন আগে ভগবানপুর থেকে একটা জায়গা থেকে ফোন করেছিল, মেদিনীপুর এলাকায় দীঘার লাইনে, বলছে যে মৌলানা সাহেবের নিতে গেলে এখন আমাদের কি করতে হবে? বলে বাবা সর্বপ্রথম আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে হবে, এটুকুই করেন, তারপরে কি করবেন? কিছু কাজের কথা বললেন,
বলছে বাবা এরকম তো জিনিস শুনি নাই যে এত কড়াভাবে যে একজন হুজুর আনতে গেলে তার এত কিছু করতে হবে, অথচ সে ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য দিনের দাওয়াত দেবে, এরকম তো শুনি নাই। আমার ভাই, আমরা আজকের সমাজে এই যাদেরকে মানতে মানা করছি, যাদেরকে মেনে চলতে মানা করছি, আমি আমার ভাষায় মনে করি আমি ভুল করছি, বরং তারাই ঠিক করছে। মানতে পারি না এর জন্য আমি দোষী, এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। আমার খাওয়া চলা ওঠা বসা ঠিক নেই, এর জন্য আমি দোষী, এর জন্য যিনি চলছেন তাকে উৎসাহ দেন। মনে করুন এই গ্রামের কোনো ভাই, সে কি করছেন, সে আগে চুরি ডাকাতি করতো বা নোংরা কাজের মধ্যে ছিল, এখন সে নামাজ পড়ে, সে ভালো কাজ করে। কিছু ভাইরা তখন তাকে আড্ডা মারে, বলে ও বড় সুফি সাহেব হয়েছে, বড় নামাজি হয়েছে, বলে না বলে না। মানুষ খারাপ থেকে ভালো হলে লোকে এগুলো করে, তবে যারা ভালো থেকে খারাপ থেকে ভালো হয় তাদের পিছনে শয়তান তো গ্রাস করার আবারও চেষ্টা করবে, কিন্তু তার দায়িত্ব হলো এটাই, বরং যে যা বলুক না কেন তার ইমানের তেজে তার বেশি বেশি করে ইবাদত করতে হবে। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে নিয়েছে, তার কোটি কোটি ফাঁদের দ্বারা মানুষকে গুমরাহ করে ফেলবে। আমার ভাই, সেই গুমরাহ থেকে আমাদের বাঁচতে হবে। সেই জন্য করে সাবধান করে দেয়া হয়েছে যে বাবা একমাত্র এই দুনিয়ায় তুমি কি করবে, দুনিয়ায় যখন তুমি চলতে থাকবে সেই চলাটা তোমার কি হবে, চলা বলা ওঠা বসা সব কিছু তোমার আল্লাহর জন্যই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে তুমি থাকবে, দুনিয়ার ইনকাম হালাল ইনকাম করবে, ওটাও আল্লাহ ইবাদতের মধ্যে লিখবে। কিন্তু আমরা কি করি, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, কিন্তু দুনিয়ার সব কাজ আমি করি। ফজরের নামাজ যদি মনে করেন 5:30 কি 5:45 জামাত, নামাজ পড়তে কষ্ট হয়, কিন্তু যদি বলা যায় ওই মানুষকে আগামী 3:30-এর সময় অমুক জায়গায় এই লাইনে না দাঁড়ালে আপনার এই কাজটা হবে না, আচ্ছা ওই মানুষটা যায় না, যায় না, সারা রাত তার ঘুম বন্ধ হয়ে যায়। অনেকে অ্যালার্ম দিয়ে চিন্তা করে অ্যালার্মে উঠতে পারবো কিনা, ও সারা রাত জেগে কাটিয়ে দিয়ে সেখানে গিয়ে লাইন দেয়। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার ওই কাজকে প্রাধান্য দিলেন না আল্লাহকে প্রাধান্য দিলেন, কোনটা? আমার নিজের ভাষায় আমি চিন্তা করে দেখি আমি কতটুকু পাকা ভূমি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারাই আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়। কোরআনের যখন কথা শোনে, হাদিসের কথা শোনে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াতসমূহকে তাদের সামনে পাঠ করা হয়, বলা হয় কি করে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। ঈমানটা বেড়ে যায়, শুধু তাই নয়, কেমন বাড়ে দেখবেন। আজকের অনেক ভাই এখানে আছেন, আমরা কোরআন হাদিসের কথা শোনার পরে চিন্তা করছি আল্লাহ সত্যিকারে তো দুনিয়াতে কিছু নেই। মানুষ মারা যাওয়ার পরে ওই যে যত মানুষদের কথা বললাম, সব বিখ্যাত বিখ্যাত মানুষ মারা যাওয়ার পরে তারা তো এই উপদেশ দিয়ে গেলেন, তারা তো এই পরীক্ষা করলেন, সত্যিকারের তো নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আর কিছুই নেই, মানুষ সব শেষ। এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, আর একটা মরা ছাগল পড়ে রয়েছে যার কান কাটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদের দিকে লক্ষ্য করে, আমার সাহাবী, তোমরা এই ছাগলটাকে কি কেউ ক্রয় করবে 1 দিরহামের বিনিময়ে? ইয়া রাসূলুল্লাহ, একে তো মরা, ফের কান কাটা, এর কোনো তো দাম নেই, এর কোনো দাম নেই, তো একে নিয়ে আমি কি করব? এমনি দিলে নেব না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি রাসূল জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, একমাত্র ওই ছাগল যেমন তার কানকাটা ছাগল, ও মারা যাওয়ার কারণে ওর দাম নাই, তো আখিরাতের বিনিময়ে দুনিয়া এমন তুচ্ছ, দুনিয়াটা খুবই তুচ্ছ, দুনিয়ার কিছুই নাই, দুনিয়া কিছুই নাই।
দুনিয়ার যে লোভ লালসায় পড়ে আছো ও মানুষ, দুনিয়ায় যত খারাপের মধ্যে পড়ে আছো, জেনে রেখে দাও তুমি যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকি করো ওই জায়গা তোমার জন্য কি হবে? কাল কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরা হবে। দুনিয়ার যে জায়গায় দাঁড়িয়ে তুমি পাপ করো ওই জায়গাটা তোমার জন্য সিসি ক্যামেরা হবে। এমন একটা কোরআনের মজলিস শোনার পরে আমার আপনার ইচ্ছা হয় না, কিন্তু এই মানুষটা যদি আড্ডা মেরে ফ্রি ফায়ার খেলে, বাঁশবাগানে পুকুরের ধারে ছাদের উপরে যেখানেই হোক না কেন, যদি বান্ধবীর সঙ্গে রাত 12টার পরে গল্প গুজব করে, পৃথিবীর যে পাপ যেখানেই করুক না কেন, যে জায়গায় দাঁড়িয়ে যে অবস্থায় পাপ করে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা মুহালাহা। ও বিশ্বের মানুষেরা, আমার আল্লাহ ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন। দুনিয়ার কোন জায়গায় ক্যামেরা ফিট করে থাকলে সেই জায়গায় মানুষ খুবই সাবধানতার সঙ্গে চলে। মানুষ যেখানে যে পাপ করুক না কেন ওই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে জানিয়ে দেবেন। সেই জায়গা যে জায়গায় দাঁড়িয়েছিল, যে জায়গায় পাপ করেছিল ওই জায়গায় দাঁড়িয়ে দেবে, ও রব, ও প্রতিপালক, আপনার অমুক বান্দা এই কাজ এখানেই দাঁড়িয়ে করেছিল। দোকানে দাঁড়িয়ে ওজনে মাল কম দিয়েছিলেন, ওটাও সব ভিডিও ক্যামেরা হবে। কোথায় কোন সময়ের কোন সেকেন্ডে কোন গুনার কাজ করেছেন ওই জায়গা যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আচ্ছা বলেন তো, এই জায়গা যদি আমার যেখানেই পাপ করব সেখানে যদি ধরা পড়ে যায়, তাহলে আমি আপনি সঠিক কাজ করছি বলে মনে হয়? মানুষ ভেবে দেখেন, যদি বলা যায় এই বিল্ডিং এর পাশে যদি লেখা থাকে যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন সে সাবধানে চলাফেরা করবে। আরে বাপ রে বাপ, সিসি ক্যামেরা আছে, সব ধরা পড়ে যাব। ঠিক তদ্রূপ আল্লাহ বললেন সেগুলো হুঁশ হলো না। ও ভাই জানেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই সিসি ক্যামেরা সেদিন আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সেদিন জবানকে বন্ধ করে দেয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত সেদিন কথা বলবে, ও রব, অমুক জায়গায় এই মালটা চুরি করেছিল, এই বাগান এই যে ওজন করতে গিয়ে এই হাত দিয়ে চুরি করেছিল, এই হাত দিয়ে অমুক খারাপ কাজ করেছিল। এই হাত সেদিন আমার আপনার বিরুদ্ধে সিসি ক্যামেরা হয়ে দাঁড়িয়ে যাবে। দুটো পা সেদিন সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ সিনেমার হলে অমুক জায়গায় অমুক তারিখে বান্ধবীর সঙ্গে নিয়ে গিয়েছিল, দুনিয়ার যে গুনার কাজ পা দিয়ে করেছেন ওই পা দিয়ে আপনার সেদিনকে সিসি ক্যামেরা দ্বারা, এই সিসি ক্যামেরা সেদিন সব বলে দেবে। নিজের শরীরের হাত আর পা যদি বলে দেয়, আচ্ছা বলেন তো, এই হাত পা দ্বারা গুনার কাজ করা কি সঠিক কাজ হবে বলে মনে হয়? আপনি জাযাকাল্লাহ খয়রান বলে যে কাজগুলো করছেন তে তো হাতের দ্বারাই হচ্ছে, তাহলে এগুলো সিসি ক্যামেরা হবে না? হবে না, সিসি ক্যামেরা হয়ে যাবে। কোরআন বলছে, ও সোনার ভাইয়েরা, শুধু তাই নয়, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই দিনকে এই সিসি ক্যামেরা আবার বলে দেবে কি, আমার আপনার চোখ দিয়ে যে কাজ দেখেছি, যে কান দিয়ে আমি আপনি খারাপ জিনিস শুনেছি, কি শুনলেন? এইটা হলো কি অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এর জন্য 100-র ভিতরে 90% মানুষ গুনাহগার। কেমন গুনাহগার? আলহামদুলিল্লাহ, যে ভালো আলহামদুলিল্লাহ। তবে বলে রেখে দিই, আপনি যখন একটা কাজ করলেন, ফেসবুক খুললেন, ইউটিউব খুললেন, খোলার পরে কি করলেন? একটা ভালো জিনিস আসার দেখছেন, দেখতে দেখতে খারাপ জিনিস এসে গেল, দেখতে তো মজা, একটু দেখেই নি।
বর্তমান জামানায় গুনাহ করানোর জন্য এই মোবাইল তো যথেষ্ট আমার ভাই জানেরা, কিন্তু ইমানদারেরা রে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে যদি এটা আমার আপনার জন্য সিসি ক্যামেরা হয়ে যায়, এই চোখ সেদিনকে বলে দেবে, ও আল্লাহ আপনার অমুক বান্দা রাত 12টার সময় এত বড় হাক্কানির মুরিদ, এ ফুরফুরার মুরিদ, এ জামাতে যায়, এ বড় বড় ব্যক্তি, এ জীবনে নামাজ কাজা করতো না, কিন্তু রাতের বেলা একটা ঘটনা দেখতে দেখতে ও ঠিক বই দেখে নিয়েছে, যে কোনো সিরিয়াল দেখে নিয়েছে, দুনিয়ার গান বাজনা শুনেছে, এই কান এই চোখ সেদিনকে আমার আপনার বিরুদ্ধে বলে দেবে। তখন কি করবে আমার ভাইদের চামড়া, আমার আপনার শরীরের চামড়া, এই চামড়াটা সেই দিন আমার আপনার বিরুদ্ধে বলে দেবে। তখন বলবে, ওরে চামড়া, দুনিয়া শীতের সময় তোরে ক্রিম লাগিয়েছিলাম, কত মোহাব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম, ওরে চামড়া তুই আজকে আমার বিরুদ্ধে বলে দিলি। ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই দিনকে ওই চামড়া বলবে, ওরে শোন, তোর বাক শক্তি যে খুলে দিয়েছে ওই আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, আজকের তোর বিরুদ্ধে বলবো না তা কার বিরুদ্ধে বলবো? যেখানে গুনাহ করলেন সেখানে ধরা পড়লেন, যে হাত দিয়ে গুনাহ করলেন সেও হাত বলে দিল, যে পা দিয়ে গুনাহ করলেন সেও বলে দিল, যে চোখ দিয়ে গুনাহ করলেন সেও বলে দিল, যে কান দিয়ে শুনলেন সেও বলে দিল, যে চামড়া আমার আপনার শরীর আছে সেও বলে দিল। তাহলে আপনি আমি কোথায় যাব? তাহলে সিসি ক্যামেরার বাইরে যেতে পারছি কি? কথা বলেন। তাহলে বাঁচার রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই। আমি যে উদ্দেশ্যে তাফসীর করব, যেটা আজকের নিয়ে, সেখানে আমি এখন যেতে পারিনি, সময় শেষ হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আমার আজকের উদ্দেশ্য হলো জাহান্নামের আলোচনা। তবে আমি সেদিকে যাচ্ছি না, আল্লাহ যদি অন্য সময় নিয়ে এসে আলোচনা রাখবো। তবে আমি আপনাদেরকে বলি, মৃত্যু আমাদের অনিবার্য হবে। তাহলে মৃত্যুর কথা তো আমরা জানি যে আমাদের ভাই চলে গিয়েছেন, আমরা একদিন ওই পথের পথিক হব। তাহলে আমাদের কিন্তু যাই করি না কেন, আমাদের আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। এটাই তো কামেল ওলি আল্লাহরা বলেছেন, এটাই তো কামেল ওলি আল্লাহরা বলেছেন। নাকি বলেছেন যে বাবা তোমরা আমার সেজদা করো, আমার চাদর চড়াও, আমার কাছে যে ফুল চড়াও? এ কথা বলেন কি? তারা বলছেন যে আল্লাহ এবং তার রসুলের, আল্লাহর হুকুমের নবীর তরিকা অনুযায়ী চললে আমি কামেল মোর্শেদ তো ওটাই চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, শুধু তাই নয়, মানুষগুলি যখন পরীক্ষা আসে, পরীক্ষার সময় মানুষগুলির রেজাল্ট আউট হবে, অনেকেই যায় মনের ভিতরে ভয় নিয়ে যায়, অনেকেই চিন্তা করে, প্রত্যেকেই মনের ভিতরে ভয় নেয় যে আমি পাস করব না ফেল করব। আর এক শ্রেণীর মানুষ যায় চিন্তা করে আমি ফার্স্ট ডিভিশন পাবো না সেকেন্ড ডিভিশন পাবো, আমি স্টার মার্ক পাবো না আমি ফেল করব। এই চিন্তা ভাবনা করে করে যায়, যে মানুষটা ফেলুয়ার কোম্পানি হয়ে যায়। ও কি করে, হয় রেজাল্টটা ছিঁড়ে ফেলে, না হলে আত্মহত্যা করে, না হলে যেখানে সেখানে পালিয়ে যায় লজ্জাতে, ঠিক কি না? ও আমার ভাই জানেরা, আর যে মানুষটা ফার্স্ট হয়, যে মানুষটা স্টার মার্ক পায়, ও কি করে, একে দেখায় ওকে দেখায়, ঠিক কি না? আমি কোরআনের দিকে আমি আর আরবির দিকে যাচ্ছি না, আমি একটু উদাহরণ দিয়ে বলেছি। আমার ভাই জানেরা, আমলনামা বাম হাতে দেওয়া হবে। এই মানুষদেরকে, এক শ্রেণীর মানুষদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই বাম হাত পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। কেমন করে নিয়ে যাওয়া হবে? কলিজা চিত্র করা হবে, কলিজা চিত্র করে এর মধ্যে থেকে হাত ঢুকিয়ে দিয়ে পিছন থেকে টেনে বার করা হবে, আর এই হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, ওই মানুষটা মনে করবে যে আমি জাহান্নামী না জান্নাতি। সে নিজে নিজে বুঝে নেবে যে আমার খবর খারাপ, আমি ফেলুয়ার কোম্পানি। সেই দিনকে আর একটা বড় কঠিন, যে সিসি ক্যামেরা, আমলনামাটা শুধু পাশেই রাখা হবে। রেজাল্ট নিয়ে মাস্টাররা সাজায়,
ছাত্ররা দাঁড়িয়ে থাকে আর মনে করে আমি ফার্স্ট হবো না সেকেন্ড হবো না, ফেল করবো, মনের ভিতরে কষ্ট হয় না? হয় না? আরে এখানে তো ফেল করলে পরের বছর সুযোগ আছে, আর আল্লাহর আদালতে ফেল করলে জাহান্নামে যেতে হবে। সেই ভয় কেমন হবে? সেই ভয় সম্পর্কে বলা হলো মানুষরা আঙ্গুলগুলো চিবিয়ে খেয়ে ফেলবে, তাদের হাত পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে। সেই দিন মানুষ দুঃখ করবে, ইয়াউমা ইয়াতুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি ইত্তাকালতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন মানুষগুলো বলবে, যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম কতই না ভালো হতো। সেই দিনকে চিন্তা করে তো আর লাভ হবে না। তো মানুষের আমলনামাগুলি যখন পাশে রাখা হবে, ওই মানুষ তখন কি করবে? ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। সেই দিন কি মানুষ কি করবে? শুধু পাশে যখন রাখা হবে, মানুষ ঠকঠক করে উঠতে শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। কারণ এটা তো জীবনের শেষ, চূড়ান্ত, হয় জাহান্নাম নয় জান্নাত। মানুষগুলো যখন দেখবে ছোট বড় যেখানে যে গুনাহ করেছে, সাবালক হওয়ার পরে থেকে, সাবালিকা হওয়ার পরে থেকে ছোট বড় কোনো গুনাহ বাদ যায় নাই, সব লেখা। তখন দেখছে আর বলছে, আল্লাহ এ তো সব তো লেখা। মানুষগুলি দেখবে আর অস্বীকার করবে বাঁচার জন্য, না না এ কিতাব তো আমি ভুল বলেছি। মানুষ বাঁচার জন্য বাঁচার চেষ্টা করবে, বলে ঠিক আছে তুই যদি এটাই অবিশ্বাস করিস তাহলে তোর ঘাট থেকে আমি প্রিন্ট আউট করব। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রিন্ট আউট করা হবে ঘাট থেকে, কিতাব পাবে উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায়। তুই তোর আমলনামা নিজে পড়, তোর বিচার তুই নিজে করে নে। আমি আপনি এখনই আজকে সারাদিনে কটা গুনাহ করেছি, কত নেকি করেছি, গুনাহ বেশি করেছি না নেকি বেশি করেছি আমি আপনি জানি না? অবশ্যই হিসাব করলে বুঝতে পারবো। সেই দিনকে মানুষ দেখবে ওখানেও যা লেখা, এ আমলনামায় একই লেখা। সেদিন মানুষ ছাড়া পাবে না, মানুষ না দেখার ভান করবে। আল্লাহ ধমক দিয়ে বলবে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন هذا فكشفنا عنك غطاءك فبشرك اليوم حديد। দেখ তুই নিজে জীবনে কি করেছিস, সব এখানে লেখা। তোর চক্ষু দৃষ্টিকে আমি প্রখর করে দিলাম, দেখ তোর জীবনে তুই কি করেছিস। সেই দিনকে দেখবে আর বলবে, আল্লাহ অপরাধীর কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে। সেই দিন কি আর কোনো রাস্তা থাকবে না, সেই দিন কোনো রাস্তা থাকবে না। আমার ভাই, এই জন্য করে আল্লাহর মেহবুব বান্দা যাকেই আমরা বলি মানতে হবে না, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবন যৌবন সব উজাড় করে দিয়ে বিশ্ব মানবের কল্যাণে জীবন উৎসর্গ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা অনেকেই আছি এমন যে নিঃসন্দেহে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার খুব ভালো, কিন্তু অনেকেই আছি খুব কঠিন দরবার যাওয়া যাবে না। আরে কঠিন দরবার যাওয়া যাবে না, ও তো আল্লাহ বলেছেন, রসুল বলেছেন। ও দরবারের কথা আমি ছেড়ে দিলাম, যে কথাগুলি বলেছেন আল্লাহর কথা, রসুলের কথা। সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, মদ হারাম, জিনা হারাম, এই যে হালাল খেতে হবে, তাকওয়া পরহেজগারি করতে হবে, তো এটা আজান গাছি রহমতুল্লাহের কথা না, আল্লাহ রসুলের কথা। তো আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? আমি আপনি চিন্তা করছি ওখানকার থেকে এখানে একটু সহজ আছে, তো এই সহজ যে আপনি নেবেন, ও সহজ তো আমি বানিয়েছি, ওটা আল্লাহর হুকুম নয়।
ধরা পড়তে হবে আমার ভাই। এরপরেও শেষ কথা যে কথা হলো, তাই তিনি বলছেন যে বান্দা তোমরা একটাই কাজ করবে, তোমরা আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো যদি চলতে পারো, আমি কামে মোর্শেদ শরীয়ত আজানগাছি রহমতুল্লাহ আলাইহি, আমার উদ্দেশ্য অন্য কিছু না, এটাই। আর হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করলাম কোনো দল কোনো সিলসিলার বিরুদ্ধে নয়। হাক্কানি আঞ্জুমান গোটা পৃথিবীর বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য দোয়া চাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইলাহি রহমত জিয়াদা কর তাম আলমের প্রতি, জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে আল্লাহ, যার প্রতি যতটা করুণা দয়া তোমার রয়েছে আল্লাহ আরো বাড়িয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আজানগাছি রহমতুল্লাহ ঠাট্টা করে, কেন? তিনি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা বলে, আর আমরা তো নামাজ কাজা করি। সূরা আল বাকারার মধ্যে রয়েছে অনেক কথা আমার ভাই। তিনি যে নামাজ বিনা কাজায় পড়তে বলেছেন কোরআন হাদিসের মধ্যে রয়েছে। যে ফতোয়ার কিতাব আমি আপনি পড়ে এসেছি ওখানে কারণ দেয়া রয়েছে, যদি বেহুশি হন পাগল হন সেসব কারবার লেখা রয়েছে। আপনি ঘুরছেন ফিরছেন, দুনিয়ার ইনকাম ভালো বোঝেন, আর ইচ্ছা করে নামাজ কাজা করবেন। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। রসুলের হাদিসকে নিয়ে তিনি বলেছেন ফাইন কিবতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন। এই তাফসীরটাকে নিয়ে তিনি বলেছেন যে বাবা বিনা কাজায় নামাজ পড়ো, ইচ্ছাকৃত কাজা করা যাবে না। একটা কাপড় রেখে দেবে, পবিত্র মাটি রেখে দেবে, মাইলের পরে মাইল পানি নাই, যদি পানি পাও উজু করো নামাজ পড়ো, পানি নেই তায়াম্মুম করো, নামাজের মুসাল্লা কাপড়টা ফেলে ওখানেই নামাজ পড়ো, ওটাই তোমার জন্য মসজিদ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুযোগ নাই ইশারায় পড়ে নাও, বাড়িতে এসে নামাজটাকে দোহরে দাও। অনেকেই আমার কাছে ওই যে মুফতি সাহেবের মানতে মানা করলেন, যে মুফতি সাহেব বলছে বিনা কাজায় পড়তে হবে, কিন্তু আমার কাছে যদি আসেন আসরের নামাজ কাজা করে, এখন আপনি তো মাঠে কাটিয়েছেন, হুজুর আমি তো মাঠে কাজা করে ফেলেছি, আসরের নামাজটা কি করা যাবে? আমি বললাম কাজাটা পড়ে দাও। আর তিনি মুফতি সাহেব বলছে না বাবা, একটা পবিত্র মাটি রেখে দেবে, তুমি তায়াম্মুম করে, যদি মাঠে পানি না পাও তায়াম্মুম করে ওখানেই তুমি নামাজটা, নামাজের মুসাল্লা ফেলে ওখানেই পড়ে নেবে। সুবহানাল্লাহ। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। অনেক কথা আমার ভাই, তিনি যে কথাগুলি বলেছেন কোরআন হাদিসের বাইরে একটাও কোনো কথা নেই। মানতে পারি না এর জন্য আমি দায়ী, মানতে পারি না এর জন্য আপনি দায়ী। এর জন্য আপনি হাক্কানি আঞ্জুমান কোন ওলি আল্লাহ কোন মুর্শিদকে আপনি ছোট বা গীবত করতে পারেন না। এইবারে মনে করেন যে অমুক মানুষ অমুক দরবারে যায়, অমুক সিলসিলায় যায়, এই মানুষটার চরিত্রটা এত খারাপ না জানি, তাহলে ওদের এইরকমই ব্যাপার আছে। ইসলামের বিচার করতে গেলে যদি কোনো মুসলমানের দেখে বিচার করে, কোনো মানুষকে দেখে বিচার করে, ইসলামের বিচারটা সঠিক হবে বলে মনে হয়? ইসলামের বিচার করতে গেলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে দেখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান কাকে ফলো করবেন? আমাকে দেখে, আপনাকে দেখে না। আপনি যাকে দেখে বিগড়ে যাচ্ছেন, আমার আর ভুল হচ্ছে, আপনি দেখুন সেই মুর্শিদ শরীয়ত আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণ ঠিক আছে কিনা। আপনার গ্রামের মানুষ খারাপ হতে পারে, আপনার গ্রামের মানুষ আপনার পিছনে লাগতে পারে, আপনার ক্ষতি করতে পারে, আপনি তাকে দেখে ভুলে যাবেন না, কারণ তার আদর্শটা হাক্কানি আঞ্জুমানের আদর্শ নয়, কারণ সে সেই আদর্শটা গড়তে পারেনি, তার জন্য তার দোষ। এর জন্য হাক্কানি আঞ্জুমানকে দোষারোপ করবেন না। মানুষ ভুল করবে, মানুষ স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু আল্লাহর মেহবুব বান্দা যে জায়গায় আছে ওই জায়গাটা তিনি সঠিক আছেন কিনা দেখবেন। আমার বিহাই মশাই একজন তানাকে নিয়ে গেছে, তিনি তবলিগের একজন বিশাল বড় আমির সাহেব, তো তিনি গিয়েছেন যে ভাই চলেন আপনাদের ওখানে গিয়ে একবার দেখে আসি। তখন পুশিদা হুজুর কেবলা আছেন, তো তিনি উঠতে পারছেন না, আপনারা জানেন তো 3-4 জন মিলে ধরে তোলে। তো যে জায়গায় সালানা মজলিসে যে জায়গায় এমন খুঁটি আছে বসে, সে জায়গায় কাঠ দিয়ে ঘেরা, 3-4 দিন ধরে বসাচ্ছেন। তো উনি দেখে নিজে হতভম্ব হয়ে গেলেন, আরে ভাই এ তো কি দেখছি। কি দেখছেন বলেন তো? বলে আমরা দেখেছি এত লেপ তোষক গদি কত কি আছে, আর এমন একজন ব্যক্তি আর ওই সামান্য উঠতে পারছে না, আর ওই কাঠ দিয়ে ঘেরা ওখানেই বসিয়ে দিচ্ছে। আমি বলছি ইনি হলেন সেই কামেল ব্যক্তি যে মুরিদ যেখানে বসে মুর্শিদ সেখানেই বসে, যদি বলেছিল। তিনি বললেন বেশাক ইনি একজন আল্লাহর মেহবুব বান্দা। কারণ আমি ভাবছি যে শুধু আজানগাছিতে আল্লাহর মেহবুব বান্দা, তার পৃথিবীতে কোনো জায়গায় না, এটা ভুল।
সব জায়গায় কম বেশি যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে এমন ব্যক্তি সে ফুরফুরায় থাকতে পারে, তবলিগে থাকতে পারে, যে যেখানে থাক না কেন আল্লাহর মেহবুব বাগনারা অনেক জায়গায় অনেকভাবে থাকতে পারে, কিন্তু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় মনে হবে যে ইনি আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে সুমিত আজান গেছেন কেন বললেন যে বাবা কোনো দল কোনো সিলসিলাকে ঘৃণা করা যাবে না, ঠাট্টা করা যাবে না। হ্যাঁ, তবে কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে। কোরআনের সত্য, হাদিসের কথা সত্য, এই কথার মাপকাঠিতে যারা পড়বে আলহামদুলিল্লাহ। এবার যারা ভুল পথে থাকবে তার জন্য সেটা সে দোষী, এর জন্য সেই দল বা সিলসিলা দোষী নয়। আল্লাহ যেন আমাদের হিফাজত করে না, আমিন। আমার ভাই, এ সম্পর্কে অনেক কথা বললাম, কারোর মনে যদি কোনো কষ্ট লেগে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। 5-7 মিনিট প্রায় বেশি হয়ে গেল আমার ভাই সাহেবের থেকে, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনাদের থেকে ক্ষমা চাইছি, কারণ ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর একটা ছোট্ট কথা আমাদের ভাই বলে দেবেন, ওজিফার কথাটা, হারাম হালাল সম্পর্কে অবশ্যই বেঁচে চলবেন, যতটুকু পারবেন বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দুনিয়ার হালাল ইনকাম করতে গেলে যত কষ্ট হোক, যে অবস্থা থাকেন, নামাজ কাজা করবেন না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কামেল মসজিদের দোয়ার বরকতে আল্লাহ যেন চলার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা